ধরিতে দিও গো আমারে নিও না সরায়ে। Hey, production! Rafik! Wow! Hi, Shiflu. সবাইকে যার জায়গায় সেট করে দিয়েছি। গুড। উদয় স্যার আপনার জন্য দুটো এক্সিকিউটিভ একেবারে দক্ষিণ দিকে। ঠিক আছে স্যার, এটা হচ্ছে তার চাবি, আর ওদের একজন স্যার আপনাদেরকে রুম দেখিয়ে দিবে। ওকে, ঠিক আছে স্যার, এনি আদার রিকোয়ারমেন্টস? লোকেশন দিতে বের হবো, রেস্ট নাও, আমি তোমাকে কল দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যালো। হ্যাঁ শিপলু। জি বস। 1 ঘন্টা রেস্ট করবো আমরা, বুঝছো? 1 ঘন্টা পর লোকেশন হান্টিং এ বেরোবো। জি বস। 32-এর পরে 27 লিখো না। রাইট স্যার। তুমি, আমি আর হচ্ছে তোমার ওই ক্যামেরাম্যান শাহিন। ওকে? জি বস। ট্রান্সপোর্ট কনফার্ম করেছো? জি বস, গাড়ি স্ট্যান্ড বাই আছে। গুড। উইল মিট 7:30 এট দ্য লবি। ওকে? রাইট অ্যাওয়ে স্যার। হ্যালো। হ্যালো শাহিন ভাই, কি কমফোর্টেবল? নো প্রবলেম। আচ্ছা শুনুন, বস বলেছে 1 ঘন্টা রেস্ট করে লবিতে মিট করতে, লোকেশন দেখতে যাব। ঠিক আছে, আমি থাকবো। ওকে, থ্যাঙ্কস। এই ব্যাটারি চার্জে দিছো? হ্যাঁ চার্জে দিছি। আচ্ছা তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে রেস্ট নাও, যাও। একটা পেইন কিলার খাবে? গাড়িতে একটু খেয়েছি। আমার কাছে ভিক্স আছে, লাগিয়ে দেব, আরাম পাবে। কি করছো? আমি দেখছি। হ্যালো রূপাপু। শিপলু, আমি মৌরি। সরি, কিছু লাগবে? আমি আর 1 ঘন্টা আছি, কিছু লাগলে আমাকে কল করিস। কেন? 1 ঘন্টা পর কোথায় যাবি? লোকেশন আনতে যাব। আর কিছু দরকার হলে 9 কল করিস, সার্ভিস পাবি। থ্যাঙ্কস। এটা তো গ্লুমি, বৃষ্টি আসবে নাকি? বৃষ্টি হলে তো শুটিং করা যাবে না রে ভাই। না, আমার মনে হয় বৃষ্টি কেটে যাবে, রোদ উঠবে। শিওর? আমি কনফার্ম। চিফ, আমরা তো একই রকম দুটো লোকেশন দেখেছি, একটা একটু দূরে আর একটা এই কম্পাউন্ডের ভিতরে। কম্পাউন্ডের ভিতরে হলে তো খুবই ভালো। কোন জায়গায়?
এই তো কাছেই, একদম কাছে। আচ্ছা, তোমার সিকোয়েন্সের সাথে যায় তো? সব কিছু ওকে। তোমার উপর তোমার কনফিডেন্স আছে, বাট ওখানে কি উঁচু জায়গা? হ্যাঁ, সব কিছু রেডি। টিলা টোলা আছে তো? সব কিছু শিওর? হ্যাঁ, 100%। কি বলো শাহিন? সেটাই বেটার ভাই, চলেন। তাহলে কম্পাউন্ডের ভিতরে হলে খুবই ভালো থাকে। তাই কোন দিকে? বাহ, চমৎকার। এই লোকেশনটা আমার এই সিকোয়েন্সের জন্য পারফেক্ট। থ্যাংক ইউ বস। গুড, তুমি ভালোই সিলেক্ট করেছো। আসলে কম্পাউন্ডের ভেতরে যদি এত ভালো লোকেশন থাকে আমি বাইরে যাবো কেন, তাই না? শিপলে কাজ করো তো, তুমি একটা দৌড় দিয়ে ওই রেলিংটার এই হ্যান্ডটা ধরে দাও। দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। নজরুল ভাই, বাইরের প্রজেক্টগুলোর জন্য শিপলি ইজ দ্য বেস্ট। আমি জানি তো একটা এক্সপেন্সিভ, বাট ওর উপর কোনো দায়িত্ব দিয়ে আমি 100% নিশ্চিন্ত থাকি। আর শিপলো, একটু ডান দিকে যাও তো, এক বাস। হ্যাঁ হ্যাঁ, লাইট নাও। আর একটু তোমার বাইরে যাও, বাস এখানে দাঁড়াও। শাহিন, তুমি কিন্তু স্কাই ব্যাকগ্রাউন্ড ধরতে পারবো না, বুঝছো? ঠিক আছে। স্কাইটা ভালো না, তোমাকে গাছের ব্যাকগ্রাউন্ড ধরতে হবে। দরকার তুমি ক্যামেরাটা ডান দিকে নিবা, ঠিক আছে? শিপলে কাজ করো, তুমি দৌড় দাও। 10 মিনিটের মধ্যে সবাইকে লবিতে রেডি করো। আমি একটা ব্রিফিং দেবো, আর তারপর এখানে আমি এই লাইটে দুটো সিকোয়েন্স অবশ্যই করবো আজকের মধ্যে। হয়ে যাবে। রাইট ওয়ে বস। কি রেস্ট করছিলেন? না, ঘুমাতে চেষ্টা করছিলাম। ও সরি। নো, ইটস অলরাইট। কিছু বলবে? না, এমনিতেই। রাখবো? সরি অ্যাগেইন। ইটস ওকে। হ্যালো। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, তোমার নাম্বার বিজি ছিল। হ্যাঁ, একটু কথা বলছিলাম। কিছু বলবে? না, ভাবছিলাম তুমি যদি ফ্রি থাকো আশপাশটা একটু ঘুরে দেখে আসতাম। আসলে লোপাপুর মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে, একটু চোখ বন্ধ করেছে, রুমে থাকা দরকার। আচ্ছা, ঠিক আছে। শিপলু, সবাই আসছে? হ্যাঁ। যাবা কোথায়? সরি স্যার। আচ্ছা শিপলু, আমরা প্রথম যে দৃশ্যটা করবো এটা সম্পর্কে একটু এখানে ডিসকাস করলে যেন আমাদের ওখানে গিয়ে কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? আমরা ওকে আগে দেখেছি টুটুল এবং জেবার সংসারটা ভেঙে গেছে। এই দৃশ্যটা হচ্ছে 27 নম্বর দৃশ্য। 27 নম্বর দৃশ্যে আমরা দেখব কায়েস চৌধুরী এবং প্রাচী, জেবার বাবা মা, ওরা মেয়েকে কনভিন্স করে টুটুলের কাছে পাঠাবেন যেন সংসারটা তাদের আবার জোড়া লেগে যায়। আমাদের মাস্টার শটে আমরা দেখছি টুটুল একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, ফোরগ্রাউন্ডে কায়েস চৌধুরী এবং প্রাচী তাদের মেয়ে জেবাকে
কনভিন্স করে টুটুলের কাছে পাঠাবে। যে বা যাবে টুটুলের কাছে, উঁচু জায়গায় টুটুলের কাছে গিয়ে সে দাঁড়াবে, এই পন্থা হচ্ছে আমাদের মাস্টার শট। মাস্টার শট কমপ্লিট হলে আমি কেটে অ্যাঙ্গেল চেঞ্জ করে যার যার অ্যাঙ্গেলে কাজ করব। তাহলে কারো কোনো কনফিউশন না থাকলে আমার মনে হয় শুরু করতে পারি। এমনিতে আমরা অনেক ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমি তাহলে গেলাম স্পটে, চলে আসবে। শিবু, তুমি ওদেরকে নিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা আমরা রিহার্সালটা করে নিই। 5 4 3 2 1 0 অ্যাকশন। তোমার সব সিচুয়েশন জানি, ঠিক আছে? তোমার মা তোমাকে যেভাবে বলেছে তুমি কিছু সরি করবে। জীবনে এসব তুচ্ছ বিষয়গুলো কিন্তু খুব বড় করে দেখতে নেই, সংসারটা ধরে রাখতে হচ্ছে, ঠিক আছে? খুব প্রিয় বাচ্চা, তারপর চলে যাবে সে। তাহলে শাহেদ, আমার মনে হয় শোনো, তুমি এই ড্রামা অংশটা এই দিক থেকে ধরো। এখন যেহেতু ওখানে ক্যামেরা ধরছো, যেবার যাওয়াটা নিয়ে নাও, ঠিক আছে? আমি ড্রামাটা দিক থেকে নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা ওই অ্যাঙ্গেল থেকে আমরা এখন অ্যাকশন করলে যেবা চলে যাবে, ঠিক আছে? আপনি লাস্ট ডায়লগটা দিয়ে যাবাকে পাঠিয়ে দেবেন। ওকে, আমি উঠে গেলাম, একদম সোজা চলে যাবা, তুমি ক্যামেরার পাশ দিয়ে চলে যাবে, ঠিক আছে? ওকে, আমি ওখানে গেলাম। ওকে নজরুল ভাই, হ্যাঁ গুল দাও, হ্যাঁ গুল দাও। বল সাহেব, হ্যাঁ ওকে। 5 4 গাইস ভাই, লাস্ট শটটা শুধু লাস্ট ডায়লগটা দিয়ে। 5 4 3 2 1 0। এই গুল ধরে রাখো, ওই গুল ধরো। ওকে, বসে যা ভাই গুল ধরো, এটা গুল ধরো না। এই যে বন্ধু হয়েছে তো, বন্ধু হয়েছে। মোমাছি এই দিকে দাঁড়া। ওকে, বোমাস ভাই। 5 4 3 2 1 0 অ্যাকশন। খুব প্রিয় বাচ্চা, যাও। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ টুটুল কোথায় দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এখান থেকে অনেক উঁচু আছে, কিন্তু তোমাকে যেতে হবে বাম দিক দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, ক্যামেরার সামনে দিয়ে ক্যামেরা ওভারল্যাপ করে তুমি চলে যাবা সোজা টুটুলের কাছে গিয়ে দাঁড়াবা। টুটুলের কাছে দাঁড়ানো পর্যন্ত হচ্ছে তোমার মাস্টার শট, ওকে? বাট তুমি যে যাবা, তুমি কিন্তু টুটুলের দিকে লুক দিয়ে যাবা, কারণ আমি যখন ফ্রন্টাল শট কাটবো তখন যেন তোমার লুকটা আমি পাই, ঠিক আছে? ওকে? ঠিক আছে, এনি কনফিউশন? না। বেস্ট অফ লাক, যাও। আচ্ছা, হ্যাঁ, যাও। আই হাসিফ, ও মাই গড, ওরে ফ্র্যাকচার দেখছি হয়নি তো? এই কে আছিস? এই ফার্স্ট এড দিয়ে। এত ওভাররিয়েক্ট করছো কেন? আমার কিছু হয়নি, আই এম ফাইন। আমি কারণে ওভার রিঅ্যাক্ট করি, অকারণে। কি হয়েছে? কি হয়েছে তোমার? না, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। না, তোমার নিশ্চয়ই লেগেছে। না, আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, উঠো। শিপলো, ওকে ক্যাম্পে নিয়ে যাও তো। উঠো। শিপলোকে নিয়ে যাও তো, ইউনিটে নিয়ে যাও, ওকে চেক আপ করো, ঠিক আছে? এই ডক্টর, ঠিক আছে? আমি সবসময় দেখেছি শুটিং এ তুই খুব বেশি কেয়ারলেস থাকিস। আরে আমি কি করবো? তুই দেখিসনি ওখানে কেমন কাদা ছিল? এই কি হয়েছে তোমার? সিরিয়াস কিছু হয়নি তো? দিদি, আমার কিচ্ছু হয়নি। তুমি ডাক্তার দেখিয়েছো ওকে? আমি তোকে নিয়ে যেতে চাই, ও তো বলে কিছুই হয়নি। ও বললেই হবে? তোমার তো ডাক্তার দেখানো উচিত ছিল। এনিওয়েজ, তুমি আমার সঙ্গে চলো। আমার মেকআপের পাফটা খুঁজে পাচ্ছি না। চলো, খুঁজে দেবে। আর
কোন রকম উইকনেস প্রকাশ করেছে? না, করেনি, স্বীকার করছি করেনি। কি করে করবে? ওর সমস্ত কিছু কেন্দ্রবিন্দু তো সরি, উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য গ্রেট গ্রেট অ্যান্ড গ্রেটেস্ট উদয় চৌধুরী, আমাকে বুঝবার অবকাশ তো নেই এখানে। না, এটা তুই পারিস না। তোর ক্রাইসিস, তোর ব্যর্থতার দায় কিছু আপাতমস্তক ভালো মানুষের উপর চাপিয়ে দিতে পারিস না। উদয় স্যার কখনো কোনটা তার ব্যক্তিত্বের সাথে যায়, কোনটা যায় না, এই জায়গার বিচার বোধ কখনো পরিমিতিতে অতিক্রম করে যায় না। ওনাকে দায়ী করবি না প্লিজ। আমি আসলে, তুমি যা ভাবছো আমি তা মেন করিনি। আমিও তাকে অসম্ভব শ্রদ্ধা করি, কিন্তু বলো আমি কি করতে পারি? টাইম ইজ দ্য বেস্ট হিলার। মানুষ তার জীবনের সব কিছু বাজি রেখেও কোনো কিছু চাইলে মানুষ তার কতটুকু করতে পারে? তার চাওয়ার প্রতি সততা, নিষ্ঠা, ডিভোশন এবং সময়ের অপেক্ষা ছাড়া এতটুকুই তো মানুষের করব। যা, মুখ হাত ধুয়ে নিজের ভেতরে ফিরে আয়। যা। থ্যাংক ইউ লতা। একটু কথা ছিল, একসঙ্গে এক কাপ কফি ছাদে, আই মিন রুফটপ। তুমি যাও, আমি আসছি। ওকে। আরে আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস, তোকেও সুন্দর লাগছে। কোথায় গিয়েছিলে শিবপুরের সঙ্গে? এই আশেপাশে এলাকাটা খুব সুন্দর। তাই? কোথায় যাচ্ছিস? কফি খাবো। আমি হয়তো ওভার রিয়েক্ট করে ফেলেছি কিছুটা। আমাকে কি সরি বলতে হবে? বলতে পারো, তবে সরি বললে তোমার ইমোশনটা মিথ্যে হয়ে যাবে। বলবে? না। তুমি যা করেছো তোমার বয়সে এমনটাই মানায়। কি ব্যাপার, আজকে বয়সের প্রসঙ্গে বললাম, তুমি রাগ করলে না তো? একদিন বয়স নিয়ে কথা বলছিলাম, তুমি চিৎকার করে নাকের চোখের জল এক করেছ, মনে আছে? মানুষ প্রতিদিন বড় হয়, অভিজ্ঞতার বয়স বাড়ে,
মানুষের শরীরের বয়সটা মুখ্য না, মনের বয়সটাই মুখ্য। তাকাও আমার দিকে। তুমি অনেক বড় হয়েছ। I mean it. At least. চল ওদের সঙ্গে বসি, চল। So, it's a coffee time. So everybody's here. এই যে মিস্টার সলিউশন এসে গেছে। This is a solution. Very appropriate adjective. থ্যাঙ্কস। Yes, Mr. Solution. Tell us what you are excited about. আজকে ডিনারে আমরা একটা লোকাল রেস্টুরেন্টে পাহাড়ি খাবার খাবো। That sounds good. And we start by at 7:30 at the lobby. Okay? So see you all. Bye bye. ওর সব কিছু একেবারে অঙ্কে হিসেব কষা, অন দ্য ডট। I have to go for a shower. Okay? I'll see you at 7:30. ওকে উদয় ভাই। তোমাদের কিছুক্ষণ একলা থাকা দরকার, আমি আসছি। Sorry. কেন? শুটিংয়ের সময় আমার ওভাবে আমি মনে রাখিনি, আর তাছাড়া আমারও ওভাবে। আমরা এই বিষয়টা নিয়ে আর কোনো কথা নাই বা বলি। ওকে। মানুষের জীবনের সবটুকু বাজি রেখেও কিছু একটা চাইলে কতটুকুই বা কি করতে পারি। চাওয়ার প্রতি সততা, নিষ্ঠা। Coffee? Having at this door. এই এলাকাটা সম্বন্ধে কিছু জানিস? না। এমনই এক পূর্ণিমা, না অমাবস্যার রাতে তোর মতো একটা মেয়ে, তোর বয়সী, এমন গভীর রাতে একলা বসেছিল। তারপর কি হলো জানিস? কি গায়েব। মানে? ভূত প্রেত, গ্রামাঞ্চল, বুঝিস না? বকিস না। অমন করে কি দেখছিস? আমার কজোড়া চোখ আছে জানিস? দুজোড়া। এই দুটো চোখ দিয়ে
পৃথিবী দেখি, প্রকৃতি দেখি, মানুষ দেখি, আর এগুলো চোখের আছে আড়ালে, যা দিয়ে মানুষের মন দেখতে পাই, কাছের মানুষের। মানে বাকি কথা পরে বলিস, আগে বল আমি কি তোর কাছের মানুষ? তোর সাথে আমার সম্পর্ক সেই স্কুল লাইফ থেকে, এখনো তোকে সাস্টেন করছি। পেঁচাচ্ছিস কেন? ডাইরেক্ট বল আমি তোর কাছের মানুষ কিনা, ইয়েস অর নো। ইয়েস। তোর আড়ালের চোখ, যা দিয়ে তুই মানুষের মন দেখিস, দেখ আমাকে কি ঘটছে আমার মনের ভেতর। তুই খুব ডেসপারেটলি একজনকে ভালোবাসিস, যার কিছু পরিস্থিতির বাধ্যকতা, কিছু এথিক্স, যার জন্য সে তোর ফিলিংসগুলোকে কখনো প্রশ্রয় দেয় না। আর অন্যদিকে একজন থেকে পাগলের মতো ভালোবাসে, যার প্রতি তোর কোনো রেসপন্স নেই। কারণ প্রথম ব্যক্তির ব্যাপারে তুই একেবারেই অন্ধ। আমার তাহলে কি করা উচিত? জীবনকে আমি যেভাবে বুঝি, শুধু তুই ভালোবেসে একজন মানুষকে তোর জীবন সঙ্গী করলে সে যদি তোকে ইগনোরও করে, আজীবন তাকে ভালোবেসে যাওয়ার দায়বদ্ধতা কিন্তু তোর। কিন্তু যে লোকটা তোকে খুব ভালোবাসে, তাকে যদি তুই তোর জীবন সঙ্গী করিস, আজীবন তোকে ভালোবাসার দায়বদ্ধতা কিন্তু তার। আমি হয়তো এই ব্যাপারে অনেক বেশি স্বার্থপর। জীবনের অক্ষপথটা অনেক লম্বা। So I'll choose the second one. Sorry. রাত অনেক হয়েছে, নেমে আয়। হ্যালো, আমার জন্য কফি পাঠাবে। ইট হ্যাজ টু বি ভেরি হট। আর দেখো তো ইউনিটের কাছে প্যানাডল কিংবা হেডেকের কোনো মেডিসিন আছে কিনা। হ্যাঁ, মাথা ব্যথার এক্ষুনি। বসো। কফি? আপনি আমাকে কেন অপছন্দ করেন? খুব ক্ষুব্ধ তুমি? বসো। তোমাকে আমি অপছন্দ করি এ ধরনের একটা কনক্লুশনে কি করে পৌঁছলে তুমি? তোমার কোন চলে তোমাকে আমি অসম্ভব পছন্দ করি।
অনেক অনেক বেশি। খুব ভালো মেয়ে তুমি। তোমার সবটুকু সুন্দর। কিন্তু যেভাবে তুমি আমাকে প্রত্যাশা করো সেখানে আমার একটা ব্যক্তিগত রিজার্ভেশন আছে। তুমি খুব সুন্দর, অনেক ভালো মেয়ে তুমি। আমার জীবনে একজন কারকে অসম্ভব দরকার, খুব দরকার। এটা আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অনুভব করি। কিন্তু নীলা আমার স্ত্রী, 3 বছর মারা গেছে কার অ্যাক্সিডেন্ট করে। 3টি বছর অতিবাহিত হওয়ার পরেও এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারি। সে জায়গাটায় নিজের প্রয়োজনে অন্য কাউকে বসিয়ে তাকে আমি ঠকাতে পারবো না। আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক অনেক ভালোবাসি তোমাকে। তোমার মনটাকে একটু মুক্ত করে দেখো, মুক্ত চোখ মেলে দেখবে তোমার স্বপ্ন তোমার প্রত্যাশার চাইতেও কেউ অপেক্ষা করছে তোমার জন্য। আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? That's like a good girl. কি কফি খাওয়ার প্ল্যান ঠিক আছে? আমি রেডি। কফি শপে এসো। ড্রেসটা চেঞ্জ করে আসছি। ওকে। ইয়েস। লোপা, বাবা। বাবা কেমন আছো? আমি রাতেই তোমাকে ফোন করতাম। বাবা আমাকে শুনছো? হ্যাঁ শুনছি। এনিথিং রং? আশফাক তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। প্লিজ বাবা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কার কাছে আশ্রয় নেব? তুই আমার কাছে চলে আয় আমার কাছে।
ফোকাস। দেরি করে ফেলেছি। বাবা ফোন করেছে। এখানে আমি সংক্রান্ত কোনো অর্ধেকটা। সরি। Enjoy yourself. Barbecue দায়িত্ব আমার। থ্যাংক ইউ বস। ছুটি। এখন তো বেশি হয়ে গেছে। হ্যাঁ গরম বেশি। বাবারে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন
জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জরা